আসসালামু আলাইকুম। পার্সা বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নতুন স্লাইডার তৈরি করা দেখব। তার জন্য সর্বপ্রথম আমি এরকম একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে ওপেন করব এবং এই যে স্লাইডটা আছে সেটাকে আমি এভাবে ডিলিট করে দিব। নিউ অপশন থেকে আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিব। দেন আমি ইনসার্ট অপশন থেকে শেপ অপশন থেকে একটা রাউন্ডের শেপ নিয়ে নিব এবং এই শেপটাকে আমি এভাবে বসিয়ে দিব এবং এটাকে এভাবে একটু রাউন্ডেড কমিয়ে দিব এইভাবে টেনে। এরকম সেট করে বসাবো। তারপরে এটাকে আমি কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করব এবং এটাকে ছোট করে নেব। ছোট করে এভাবে উপরে বসিয়ে দেব। আবার উপরেরটাকে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করব এবং এটাকে ছোট করে দিব। সেম ভাবে এটাকে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করব এবং এটাকে আমি এভাবে ছোট করে নেব। এভাবে আমি 7টা নিব। আপনাদের যতগুলো প্রয়োজন আপনারা ততগুলো নেবেন। এই শেপটাকে আমি ধরে এভাবে ছোট করে নেব। তারপর এটাকে কন্ট্রোল দিয়ে দিব। দেন আমি এটাকে এভাবে ছোট করে নেব। নেক্সট লাস্ট যে শেপটা সেটাকেও আমি নিলাম, নিয়ে এভাবে ছোট করে এর উপরে বসিয়ে দিলাম। তারপরে প্রত্যেকটা শেপকে আমি সিলেক্ট করব এবং এই শেপ ফরম্যাট অপশন থেকে শেপ আউটলাইন কালার থেকে নো আউটলাইন কালার করে দিব এবং প্রত্যেকটা শেপের একটা কালার দিয়ে দিব। প্রত্যেকটা শেপের এভাবে ইন্ডিভিজুয়াল কালার সিলেক্ট করে দিব এবং এই শেপগুলোকে আমি সেন্ড টু ব্যাক করে দিব। সবগুলোকে আমি সিলেক্ট করব সেন্ড টু
ব্যাক করে দেব। সবগুলোকে আমি সেন্ড টু ব্যাক করে দিলাম। এবার এখানে আমি কন্টেন্ট নিয়ে আসবো, তার জন্য আমি ইনসার্ট অপশন থেকে টেক্সট বক্স থেকে আমি এখানে একটা টেক্সট বক্স নিয়ে নিলাম। এবং লেখাটা লিখে নিয়ে এর সাইজটা আমি বড় করে নিলাম। এটাকে মিডল পয়েন্টে নিব এবং এর সাইজটাকে আমি কালারটাকে আমি হোয়াইটে দিয়ে দিলাম এবং এটাকে বোল্ড করলাম। এটাকে আমি মাঝখানে নিলাম। ইনসার্ট অপশন থেকে আইকন অপশনে গিয়ে আমি একটা আইকন নিয়ে নিব। এই আইকনটা নিব, তারপরে ইনসার্ট করব। এটাকে আমি একটা বসিয়ে কালার দিয়ে দিব। নেক্সট আমি এই স্লাইডটাকে কন্ট্রোল ভি দিয়ে ডুপ্লিকেট করব। তারপরে আমি এটাকে সিলেক্ট করব, সবগুলো অপশন সিলেক্ট করব, কন্ট্রোল জি প্রেস করে ডুপ্লিকেট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে আমি এভাবে টেনে নিচে নিয়ে আসব এবং এখানে যেগুলো আছে সেগুলোকে আমি ডিলিট করে দেব। ডিলিট করে কালার গুলোকে আমি চেঞ্জ করে দিব। তার জন্য শেপ ফরম্যাট অপশন থেকে আমি শেপ ফিল আইকনে চলে যাব, তারপর সেখান থেকে আইড্রপার আইকনটা নিয়ে এভাবে কালার গুলোকে সিলেক্ট করে নেব। প্রত্যেকটাকে এভাবে কালার গুলোকে ধরে ধরে আমি সিলেক্ট করে নেব। তারপর লাস্টের যে শেপটা আছে সেটাকে আমি কেটে দেব। এখানে গিয়ে আমি কন্টেন্ট নিয়ে আসব। ওয়ার্ড ফাইলে কিছু কন্টেন্ট আছে, সেখান থেকে আমি কন্টেন্টটাকে কপি করলাম। তারপরে আমি এখানে একটা টেক্সট বক্স নিলাম।
এই টেক্সট বক্সের ভিতরে কন্টেন্টটাকে আমি বসিয়ে দিলাম। এবং এটাকে আমি সিলেক্ট করলাম, মিডল পয়েন্টে নিয়ে আসলাম, বড় করে দিলাম। এবং এখানে একটা আইকন নিয়ে আসবো। তার জন্য আমি ইনসার্ট অপশন থেকে পিকচার্সে গিয়ে আমি ডিভাইস থেকে আমি একটা আইকন নেব। যেহেতু আমি আইকন গুলো আগে ডাউনলোড করে নিয়েছি, তা আমি ডাউনলোড অপশন থেকে এই আইকন গুলোকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এর কালারটাকে আমি চেঞ্জ করে দিব। তারপর কন্ট্রোল দিয়ে এটাকে ডুপ্লিকেট করব। তারপরে এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করব, কন্ট্রোল দিয়ে গ্রুপ করব। তারপর এটাকে আমি নিচে নিয়ে আসব এবং এখানে গিয়ে আমি এগুলোকে ডিলিট করে দেব। কালার গুলোকে আমি চেঞ্জ করে দিচ্ছি আগের মতোই। শেপ ফরম্যাট অপশন থেকে শেপ ফিল কালারে গিয়ে আই ডট পার থেকে আমি কালার গুলোকে এভাবে সিলেক্ট করে দিচ্ছি। লাস্টের কালারটাকে ডিলিট করে দেব। এই অপশনে গিয়ে আমি আবার টেক্সটটাকে কপি করলাম এবং ইনসার্ট অপশন থেকে টেক্সট বক্সটাকে নিয়ে এসে এখানে আমি পেস্ট করে দিব এবং এটাকে সুন্দর করে বসিয়ে দিব এবং এটাকে আমি দিয়ে দিব একটা সাইজ এবং পুরো কন্টেন্টটাকে মিডলে নিয়ে আসব। এই পুরোটাকে আমি হোয়াইট কালার দিয়ে দিব। ব্ল্যাকই সুন্দর দেখা যাচ্ছে এবং স্মুথলি দেখাচ্ছে, তাই ব্ল্যাক রেখে দিলাম। এখানে আমি একটা আইকন নিয়ে আসবো ইনসার্ট অপশন থেকে পিকচার্সে গিয়ে আমার লোকাল যে পিসিতে যে আইকন গুলো আছে সেই আইকন গুলো নিয়ে আসবো। সুন্দর করে বসিয়ে দিব। কন্ট্রোল দিয়ে স্লাইডটাকে কপি করব, কপি করে সেই কপি স্লাইডে গিয়ে কন্ট্রোল দিয়ে কপি করলাম, কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম এবং এটাকে টেনে আমি নিচে বসালাম। তারপরে এগুলোকে আমি ডিলিট করে দিলাম। শেপটাকে সিলেক্ট করব, শেপ ফরম্যাট অপশনে গিয়ে ফিল কালারে গিয়ে আইড্রপার আইকন থেকে আইকনটাকে সিলেক্ট করব। ইনসার্ট অপশনে গিয়ে টেক্সট বক্সে গিয়ে এখানে টেক্সট বক্স নিয়ে নিব এবং ওয়ার্ড ফাইলে গিয়ে আমি পরের ওয়ার্ডটাকে কপি করব। এখানে একটা ওয়ার্ড বসিয়ে দেব এবং এই পুরো কালারটাকে আমি হোয়াইট রেখে দিলাম।
এবং এখানে আমি একটা আইকন নিয়ে আসবো পিকচার অপশন থেকে, দিস ডিভাইসে গিয়ে আইকনটা বসিয়ে দেব। এখানে কালার চেঞ্জ করবো, সেজন্য কালার অপশন থেকে কালারটাকে চেঞ্জ করে নিলাম। তারপরে এই স্লাইডটাকে ডুপ্লিকেট করব এবং তিনটা অপশনকে আমি কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট এবং গ্রুপ করে নিলাম। এটাকে টেনে নিচে বসিয়ে দিব এবং এই স্লাইডের অপশনগুলো আমি ডিলিট করে দেব। কালার চেঞ্জ করব, তার জন্য শেপ ফরম্যাট অপশন থেকে শেপ ফিল কালার থেকে আই ড্রপারটা নিয়ে নিব। তারপরে এখানে আমি আবার কন্টেন্ট গুলো বসিয়ে দিব। তার জন্য আমি ইনসার্ট অপশন থেকে টেক্সট বক্সটা নিব, দেন আমি টেক্সটটা বসিয়ে দিব। তারপরে আমি এখানে একটা আইকন নিয়ে নিব, ইনসার্ট অপশন থেকে পিকচার অপশনে গিয়ে দিস ডিভাইসে গিয়ে আমি এখানে আইকনটাকে আমি সিলেক্ট করলাম, কালার্স অপশন থেকে এখানে আমি কালার্স দিয়ে দিলাম। স্লাইডটাকে ডুপ্লিকেট করলাম, পরেরটাকে কন্ট্রোল দিয়ে দিলাম, কন্ট্রোল জি দিলাম এবং এটাকে আমি নিচে টেনে এনে বসালাম এবং এই লেখাগুলো আমি ডিলিট করে দিলাম। আইকনটাকে আমি চেঞ্জ করব, সেজন্য আমি শেপ ফরম্যাট অপশন থেকে আইড্রপার টুল নিয়ে কালারগুলোকে আমি চেঞ্জ করে দিলাম। ইনসার্ট অপশন থেকে টেক্সট বক্স অপশনে গিয়ে আমি একটা টেক্সট বক্স নিয়ে নিলাম। এই টেক্সট বক্সটাকে সুন্দর করে টেনে তারপর এখানে একটা আইকন নিব, শেপ ফরম্যাট অপশন থেকে ইনসার্ট অপশন থেকে পিকচার অপশনে গিয়ে দিস ডিভাইস থেকে এটাকে সুন্দর করে এভাবে বসিয়ে দিই। কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করবো, লাস্ট অপশনে গিয়ে তিনটাকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবো, জি দিয়ে গ্রুপ করে এভাবে টেনে বসিয়ে দিব। তারপরে আমি শেপ ফরম্যাট অপশন থেকে কালারে যাব,
পুরোটাকে সিলেক্ট করব। সুন্দর করে সেট করে বসাবো। তারপরে আমি এখানে একটা ইনসার্ট অপশন থেকে পিকচার অপশনে গিয়ে আমি একটা পিকচার নিয়ে নিব এবং এটাকে সুন্দর করে সাইজ করে এভাবে বসিয়ে তারপরে কালারটাকে আমি চেঞ্জ করে দিব। এভাবে আমার প্রত্যেকটা স্লাইড তৈরি হয়ে যাওয়ার পরে আমি এটাকে ট্রানজিশন দেব। তার জন্য আমি ট্রানজিশন থেকে মোড ট্রানজিশনটা অ্যাপ্লাই করে নেব এবং অ্যাপ্লাই অল দিলে সবগুলো স্লাইডারে এই ট্রানজিশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে এটার আমি স্লাইডারটা শো করে দিব। তার জন্য স্লাইডার শো থেকে ফ্রম বিগিনিং অপশনে গেলে আমার স্লাইডারটা চলে আসবে। এই যে এরকম আমার সুন্দর একটা পাওয়ারপয়েন্ট স্লাইডার তৈরি হয়ে গেল। এরকম সুন্দর সুন্দর পাওয়ারপয়েন্ট স্লাইড তৈরি করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।